বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা মুসলমান হয়ে হিন্দু ভারতের দালালি করতে চায়, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করলে যারা খুশি হইতে চায় এদের জন্য সুসংবাদ, আসল নাসর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথেই হবে, নরেন্দ্র মোদীর সাথেই হবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমরাও দেখছি এই দেশ থেকে যখন কাউকে দৌড়ানো হয়েছে তখন আদরের প্রেমিক যে আছে ওই প্রেমিকের কাছে গিয়া তাড়াতাড়ি আসল দিয়া মুখ লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এটাই নিয়ম, এটাই নিয়ম। এখনো পর্যন্ত কিছু সন্তান হাসিনা ভরাইকে গেছে, এরাও এখনো ওই মুদির টান টানে। কথা বলেন ঠিক কিনা? বলতে গেলে জামালা ওই দিন ত্রিশালে বলছিলাম, ওই ভিতরে নদীর ওই পারে জামিয়া ফারুকিয়া বলছিলাম, কিছু না পাইরা আমার সাথে না পাইরা আমার গাড়ির সাবকার বিদ্যুৎ ঢুকিয়ে দিছে। কি বুঝছেন আপনারা? আমি বোঝানোর জন্য বলছি, যার সাথে যার মহব্বত তার সাথে হাসর নাসর কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? রংপুর কুড়িগ্রামের একটা ঘটনা কিছুদিন আগে আপনারা অনেকে শুনছেন। এক ইসলামী আন্দোলনের সাথে মুরব্বী মানুষ সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বুড়া মানুষ মারা গেছেন। রংপুর কুড়িগ্রামে মারা যাওয়ার পরে ওনাকে দাফন করছে নদীর পাড়ের একটা গোরস্থানে। বাবাজি শুনলে আপনি খুশি হবেন, এই মুরব্বীর লাশটা বন্যার পানিতে 10 বছর পরে কবর ভেঙে নদীর পানিতে চলে আসছে, কিন্তু সকলেই দেখেছে এই বুগু মুন্সি লোকটার নাম। 10 বছরের পুরাতন লাশ, লাশটা তো টাটকা, কাপড়ের কাপড় পর্যন্ত টাটকা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান মদিনা এলাকায় বড় হুজুর মারা যাওয়ার পরে 2-3 বছর পরে 3 বছর পরে আবার যখন আরেকটা লোক মারা যায়, সকল মানুষ হুজুরের লাশটা ঘুরতেছে এই কবরের মধ্যে নতুন আরেকটা ব্যক্তিকে দাফন করার জন্য। ও মুসলমান, এই কবরটা খোঁড়ার পরে দেখে বড় হুজুরের লাশটা কবরে নাই। কবরে এখন মনে করতেছেন নিশ্চয়ই লাশটা মাটির সাথে মিশে গেছে। না বাজান, লাশটা মাটির সাথে মিশে নাই। একটি কবরের ভিতরে বড় হুজুরের লাশের পরিবর্তে একটা মহিলার লাশ। কার লাশ? কথা বলতে হবে, একটু জমান বলতে হবে আজকে। কার লাশ? একটা মহিলার লাশ। এখন আপনাদের দিলের ভিতরে কথা না বললেও প্রশ্ন আছে 4টা। কয়টা বাজার? দেখেন তো প্রশ্নগুলো মিলে কিনা। মিললে একটু মাথাটা হলো নারায়ণ। 1 নম্বর প্রশ্ন, এই মহিলাটা কে? প্রশ্ন আছে না নাই? 2 নম্বর প্রশ্ন, এই মহিলার লাশটা এখানে কোন কারণে আসলো? 3 নম্বর প্রশ্ন, বড় হুজুরের লাশটা গেল কই? প্রশ্ন আছে না নাই? 4 নম্বর প্রশ্ন, বড় হুজুরের লাশটা কবর থেকে কেন সরে গেল? এই 4টা প্রশ্নের উত্তর দিলে আমার বয়ান শেষ। 1 নম্বর প্রশ্ন, এই মহিলাটা কে? ও বাজান, এই মহিলাটাকে আইডেন্টিফাই করার জন্য, চিনার জন্য এই মহিলার পরিচিত একজন লোক দরকার। সব লোকজন আসতেছে ভিড় করে। আচ্ছা, যদি এরকম একটা খবর পায় যে ত্রিশাল নোয়াপাড়া এলাকায় এক হুজুরের দাফন করছিল, হুজুরের লাশটা কবরের ভিতরে মহিলা হয়ে গেছে, কি পরিমাণ লোক আসবো? বহুত লোক আসবে না? অনেক লোকজন ভেঙে আসবে। তো এই সব লোকজন আসতেছে লাশটা দেখার জন্য। যেই চেহারা দেখতেছে বলতেছে, না এই মেয়ের চেহারা তো আরবের মানুষের মতো না, চেহারার মধ্যে একটা চাইনিজ ভাব। কি ভাব? চাইনিজ। যেমন চীন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, রাশিয়া, এদের চেহারা কি আমাদের সাথে মিলে ভাই? ভারতবর্ষের সাথে মিলে? এই চেহারাগুলো আলাদা না? উদাহরণস্বরূপ এই বাংলাদেশে কিছু গারো আছে, গারো নাম শুনছেন? উপজাতি গারো আছে না? আচ্ছা বলেন তো বাবা, গারোদের চেহারা কি আমাদের সাথে মিলে হুজুর? এদের চেহারা আলাদা না? এই যে আমার কাছে যারা কালামা পড়েছে এর মধ্যে 100-র উপরে হবে গারো কালামা পড়েছে। এদেরকে যদি আমি পাগড়ি পরায়া, দাড়ি রাইখা, জুব্বা পরায়া যদি এখানে নিয়ে আসি, আমি যে আগে হিন্দুর বাচ্চা ছিলাম এটাকে দেখলে বোঝা যায়। কিন্তু গারো লোক যদি এখানে বসতো, কি দেখলে বোঝা যেত না বাবা? এদের চেহারাটাই আলাদা। তো এই মেয়েটা, এই মেয়ের চেহারাটাও, চেহারার মধ্যে কেমন একটা এই বিদেশি ভাব, ওই রাশিয়া, চীন, জাপান এরকম ভাব। কেউ যখন চিনে না, তখন হজের মৌসুম চলছিল। ফ্রান্স থেকে একজন মুসলমান বাবাজি আসছেন হজ করার জন্য। সকলের ভিড় ঠেলে লাশের চেহারা দেখে বলতেছে, আমি মেয়েটাকে চিনি। সুবহানাল্লাহ বলেন না? বলতেছে, আমি মেয়েটাকে চিনি। রাগ আমার মাইক না, এটা বলাটা নাকি রাগ আমার তো ভালো দেও, একটু বাড়ায় দেও, একটু করো না। না রাগ আমার একজনের ফিটনেস সামনে হলে কি তুমি রাগ করছো নাকি? আল্লাহু আকবার। মুসলমান, যখন ফ্রান্স থেকে হজের মৌসুমে ফ্রান্স থেকে একজন লোক আসছে হজ করার জন্য। এখন ঠিক আছে মুসলমান, সকলের ভিড় ঠেলে এই লাশের চেহারা দেখে বলতেছে, আমি মেয়েটাকে চিনি। সুবহানাল্লাহ বলেন না? বলতেছে এই মেয়েটা কোনো মুসলমানের মেয়ে না,
এই মেয়েটার বাড়ি এই দেশে না, এই মেয়েটার বাড়ি ফ্রান্সে, আমার বাড়ির পাশে। আল্লাহু আকবার। মেয়ের বাড়ি কোথায়? ফ্রান্সে। আল্লাহ কোথায়? মদিনা। কয়েক হাজার মাইল দূরত্বের রাস্তা। আল্লাহু আকবার। ও মুসলমান, এই ফ্রান্সের মুসলমান বলতেছে, হাজি সাহেব বলতেছে, এই মেয়েটার বাড়ি আমার বাড়ির পাশে ফ্রান্সে। এই মেয়েটা কোনো মুসলমানের মেয়ে না। এই মেয়েটার বাবাও ছিল খ্রিস্টান, মেয়েটার মাও ছিল খ্রিস্টান, এই মেয়েটাও ছিল খ্রিস্টান। মৃত্যুর কিছুদিন পূর্বে এই মেয়েটা আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে মেয়েটা কোরআন হাদিস রিসার্চ করলো, গবেষণা করে পাইল, যদি কেউ আল্লাহকে পাইতে চায় অনুসরণ করতে হবে আল্লাহর নবীরে। আল্লাহরে পাইতে চাইলে হুজুরদের জিজ্ঞেস করে দেখেন, আল্লাহরে পাইতে চাইলে অনুসরণ করতে হবে কার? আল্লাহর নবীরে। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন তো, এই যে আমরা মুখে দাঁড়িয়ে রাখছি, বলেন তো কার অনুসরণে? নবী। কথা বলেন না কেন? কার অনুসরণে? শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর অনুসরণে। মাথার মধ্যে পাগড়ি পরছি, বাবরি রাখছি, এই যে হাতে লাঠি নিছি, এটাও নবীর অনুসরণে। আল্লাহু আকবার। মুসলমান, যদি কেউ নবীর তরিকায় চলে তাকে বলা হয় আশিকে রাসূল, আর নবীর তরিকায় চললে পাওয়া যায় আল্লাহকে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, আমার এই বোনটা যখন পাইল, যদি সে আল্লাহকে পাইতে চায় অনুসরণ করতে হবে আল্লাহ নবীরে। আমার এই বোনটা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরের দিন ঘুমানো পর্যন্ত যাবতীয় যত কাজ আছে সবকিছু আমার নবীর সুন্নত তরিকায় করা শুরু করলো। আর যে সুন্নতের পাবন্দি করে সেই তো আশিকে রাসূল। আমাদের সমাজে আশিকে রাসূল সমানে নামদারি অভাব নাই। সুন্নতের বেলায় এদের পাওয়া যায় না, নবীর প্রেমে দরদে এদেরকে মাঠে পাওয়া যায় না। খালি জিলাপি আর বিরিয়ানি ডেক্সি বসাইলে ভাবা যায়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, কিন্তু আমার এই বোনটা, এই মেয়েটা ছিল প্রকৃত আশিকে রাসূল। নবীর সুন্নত তরিকায় চলা যখন শুরু করলো, আমার আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় না কমায়? জোরে বলেন না, নিয়ামত বাড়ায় না কমায়? আমার এই মেয়েটা, আমার এই বোনটা যখন সুন্নত তরিকায় চলা শুরু করলো, আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায়া তাকে আশিকে রাসূল বানায়া দিল। আল্লাহু আকবার। এই ঘটনার কয়েকদিন পরে এই নমুসলিমা মেয়েটা, খ্রিস্টান থেকে মুসলমান মেয়েটা মারা গেল। এই খ্রিস্টানরা এই বোনটাকে মুসলমানের কাছে সুপর্দ করে নাই, বরং খ্রিস্টানদের গুরুস্থানে ক্রুশ চিহ্ন দিয়া আমার এই আশিকে রাসূল বোনটাকে খ্রিস্টানদের গুরুস্থানে দাফন করছে ফ্রান্সে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোরআনের আয়াতে তো স্পষ্ট করে বলা, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। যে ব্যক্তি নিয়ামত পায় শুকরিয়া আদায় করে তার নিয়ামত বাড়ায় দেয় আল্লাহ। এখন এই যে মেয়েটা, সেও তো নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, কিন্তু তাকে দাফন করলো তো খ্রিস্টানদের গুরুস্থানে। এখন এই গুরুস্থানের ভিতরের ঘটনা যদি আমাদের কাছে খবর না আসতো, ও মুসলমান, মানুষ কোরআনের অপব্যাখ্যা করত, কোরআনকে ভুল প্রমাণ করার চেষ্টা করত। কিন্তু আমার আল্লাহর কোরআনের একটা কথার মধ্যে কোনো ভুল নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, আমার এই বোনটার নিয়ামতের শুকরিয়া আল্লাহ এমন ভাবে তাকে দিয়েছে, ওই মেয়েটা মারা গিয়েছে ফ্রান্সে, তাকে দাফন করেছে খ্রিস্টানদের গুরুস্থানে ইউরোপ মহাদেশে, কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে নবীর প্রেম থাকার কারণে এই মেয়ে লাশ চলে গেছে মদিনায়, লাশ চলে গেছে মদিনায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেননা যার সাথে যার মহব্বত তার সাথে আসর নাসর কিয়ামত। মনে করেন আপনাকে যদি এখান থেকে কেউ দৌড়ানি দেয়, তাহলে আপনি সবার আগে আপনার কাছের মানুষ যে আছে বাঁচার জন্য তার কাছে যাবেন। কি কথা বলে ঠিক কিনা? আমরাও দেখছি এই দেশ থেকে যখন কাউকে দৌড়ানো হয়েছে, তখন আদরের প্রেমিক যে আছে ওই প্রেমিকের কাছে গিয়া তাড়াতাড়ি আসল দিয়া মুখ লগাইছে। কথা বলেন ঠিক কিনা? এটাই নিয়ম, এটাই নিয়ম। এখনো পর্যন্ত কিছু সন্তান হাসিনা ভরাইকে গেছে, এরাও এখনো ওই মুদির টান টানে। কথা বলেন ঠিক কিনা? আর বলতে গেলে জামালা, ওই দিন ত্রিশালে বলছিলাম, ওই ভিতরে নদীর ওই পারে জামিয়া ফারুকিয়া বলছিলাম, কিছু না পাইরা, আমার সাথে না পাইরা আমার গাড়ির সাবকার ভিতরে ঢুকে দিয়েছে। কি বুঝছেন আপনারা? আমি বোঝানোর জন্য বলছি, যার সাথে যার মহব্বত তার সাথে হাসর নাসর কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুইটা প্রশ্নের উত্তর আপনারা পাইছেন। এই মেয়েটা হলো ফ্রান্সের মেয়ে নমুসলিমা, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন নবীর প্রেম থাকার কারণে, মদিনার প্রেম থাকার কারণে লাশ চলে গেছে মদিনায়। 3 নম্বর প্রশ্ন, বড় হুজুরের লাশটা গেল কই? আপনারা কি বুঝছেন কই গেছে? এই খ্রিস্টানের গুরুস্থানে বাজান।
4 নম্বর প্রশ্ন, এত বড় হুজুরের লাশ খ্রিস্টানের গুরুস্থানে গেল, কারণটা কি? এর কারণ হলো হুজুর উপরে দে বিঠাট, ভিতরে দে সদরঘাট। উপরে দেয়া ফিটফাট, বিরাট বড় আল্লাহর ওলি ফরিদউদ্দিন মাসুদ। কথা বলেন না কেন? আছে না বিরাট বড় আল পশ্চিমানাচ্ছেনের মতো হুজুর আর কি, বুঝছেন কথাটা? উপরে দেয়া ফিটফাট, ভিতরে দেয়া, এটি হলো অতি বুজুর্গ। কিছু অতি বুজুর্গ আছে না নাই? একটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোক বিয়া শাদী করছে, তার কোনো আত্মীয় স্বজন নাই, এই বউটাই তার সবকিছু। বউটার একটা গট্টর তুলে দিছে, সামনে পর্দাশীল বউ বেড়া টেড়া দিয়ে সুন্দর করে এই জায়গার মধ্যে বসবাস করতেছে, সুখে দিন যাচ্ছিল। একদিন হঠাৎ করে লোক সারাদিন কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলায় বাড়ি আসছে, আসার পরে দেখে সুন্দরী বউ খুব কান্নাকাটি করতেছে, মারাত্মক কান্নাকাটি। বলে কি হয়েছে প্রিয়তমা, তুমি এত কান্নাকাটি কেন করতেছো? বলে জান, আজকে আমার পর্দা নষ্ট হয়েছে। কি হয়েছে? বলে আজকে আমার পর্দা নষ্ট হয়েছে। বলে কেমনে? বলে তোমার বেড়ার পাশে যে বাবলা গাছ, এই বাবলা গাছের উপরে ছিল একটা গুগু পাখি। আজকে দুপুর বেলা কাপড় নাড়তে গেছিলাম, এই গুগু পাখিটা আমার দেখে ফেলছে, এই জন্য আমার পর্দা নষ্ট হয়েছে। কি বুঝছেন কিছু বাজান? গুগু পাখি দেখলে কি পর্দা নষ্ট? কথা বলেন না কেন? গুগু পাখি দেখলে পর্দা নষ্ট? এটা কি কম বুজুর্গ না বেশি বুজুর্গ? এটা বেশি বুজুর্গ। এখন জামাই তো বিরাট খুশি, মূর্খ মানুষ বলতেছে হ্যাঁ আমার বউ এত বর্জনশীল, গুগু পাখি দেখার কারণে সে কান্নাকাটি করতেছে, যা এই বাবলা গাছে রাখবো। এটা বলে কোরআন নিয়ে বাবলা গাছ কেটে ফেলায় দিছে। বউ তো বিরাট খুশি, তো লোকও তো বিরাট খুশি। আরেকদিন এই লোকের কাজ সন্ধ্যাবেলা শেষ না হইয়া দুপুর বেলায় শেষ। চিন্তা করলো বউরে সারপ্রাইজ দিব। কি দিব? সারপ্রাইজ। সারপ্রাইজ দিতে আইসা দেখে দরজার সামনে 2 জোড়া জুতা, একটা তার বউয়ের আর একটা পাশের বাড়ির অমুকে। বুঝছেন কিছু? দরজা ভেঙে ভিতরে দেখে যেই কথা সেই কাজ। যেমন নরেন্দ্র মোদীর বউ নাই, হাসিনারও জামাই নাই, দুইটা যেমন এক কানা হচ্ছে, এই দুইটা এক কানা। কথা বলে ঠিক কিনা? ও বাবাজিরা, লোকটা মনের দুঃখ বললো আজীব ব্যাপার, গুগু পাখি দেখতে যার পর্দা নষ্ট হয়ে যায়, তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ ধরে এখন হিন্দু মেয়েটা সংসার করে। আমি তো বললে অসুবিধা খারাপ, কথা সত্য না মিথ্যা? ও বাবাজিরা, এই লোক বলল কি গুগু পাখি দেখলে যার পর্দা নষ্ট হয়, আজকে পরপুরুষের সাথে পরকিয়া, যা সংসারই করতাম না। কি করবে না? সংসারই করবে না। মনের দুঃখে চলে গেছে পাশের রাজ্যে। পাশের রাজ্যে গিয়ে পড়ছে আরেক বিপদে। ওই রাজ্যের মধ্যে গন্ডগোল হয়েছে, রাজ্যের রাজপ্রাসাদ থেকে দামি দামি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। চোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজা মারাত্মক মাথা নষ্ট, যাকে পাইতেছে ধরতেছে, চেক করতেছে, রিমান্ডে অনেক কিছু করতেছে। হঠাৎ করে এই লোক লক্ষ্য করলো সবার মাঝখানে রাস্তার মধ্যে লোকজন যে যাতায়াত করতেছে, একটা লোক মুরব্বী মানুষ, দাড়ি দাড়ি বড়, পাগড়ি টাগড়ি পরা, জুব্বা টুব্বা, বিশাল হুজুর। উনি কি করছে? পা দিয়া না হাইটা হাত দিয়ে হাঁটতেছে। কি দিয়া? হাতের আঙ্গুল দিয়া। লোকটা জিজ্ঞেস করলো, এই যে ভাই যে শেখ খাওয়ালো, উনি জিজ্ঞেস করলো আরেকজনকে, ভাই ঘটনা কি? এই মুরব্বী মানুষ উনি পা দিয়ে না হেঁটে উনি হাত দিয়ে কেন হাঁটে? বলে উনি খুব বড় বুজুর্গ, উনি এত বুজুর্গ, এত সচেতন, যদি হাঁটার সময় ওনার পায়ের নিচে পড়ে কোনো পিঁপড়া মরে যায়, এটা ওনার সহ্য হবে না, এই জন্য উনি আঙ্গুল দিয়া বট দিয়া হাঁটতেছেন। এই লোক বলতেছে রাজা এইটাই চুর। কি বলো? এইটাই চোর, এইটাই চোর। বলে কেমনে বুঝলা? বলে আগে রিমান্ডে নেন, বের করে নিয়ে চোর কিনা, পরে বলতেছে কেমনে বুঝলাম। রিমান্ডে নিছে, নেওয়ার পরে বের হয়েছে উনি চোর। বলে বাবা তুমি গায়েবের খবর কেমনে জানলা? বলে আমি গায়েবের খবর জানি না, গায়েবের খবর জানে একমাত্র কে? বলে তাহলে তুমি কেমনে শিখলা? বলে আমি শিখছি না গো, আমার বউ শিখাইছে। কে শিখাইছে? আমার বউ। গুগু পাখি দেখলে পর্দা নষ্ট হয়, পরপুরুষের সাথে সম্পর্ক, তখন আমি বুঝছি অতি বুজুর্গ যেটি এটির ঝামেলা আছে। এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়ে হাঁটে নাই, ঘোড়ার পিঠে চড়ে নাই, উট চড়ায় নাই, তাহলে নবীজি তো কখনো চিন্তা করলো না পিঁপড়া মরে কিনা? অন্যান্য নবী রাসূলরা চিন্তা করলো না, এই বুজুর্গ সেই চিন্তা করে। তার মানে বোঝা যায় এটা উপরে দেয়া ফিট পাক, ভিতরে দেয়া, ভিতরে দেয়া। এই যে ফরিদউদ্দিন মাসুদের ব্যাপারে বলার কারণে
অনেক বাবা যারা ফরিদুদ্দিন মাসুদের তালইরা আমার প্রতি মন খারাপের কিছু নাই। এই লোকটা যেমন বুজুর্গ, এই ফরিদুদ্দিন মাসুদও তেমন বুজুর্গ। এটা চাঁদপন্থীদের দালাল। আওয়ামী লীগের কেন চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ওই হুজুরের কথা মনে আছে নাকি? লাশ কই? হ্যাঁ মনে আছে আপনাদের জ্ঞানী মানুষ। লাশ কোথায়? ফ্রান্সে। এখন হুজুরের লাশ কেন ফ্রান্সে? কেন? খ্রিস্টানদের গুরুস্থানে গোপন তথ্য নেওয়া দরকার। আর গোপন তথ্য আল্লাহ জানে, আর স্বামীর গোপন তথ্য জানে তার ঘরের বউ। সব জায়গায় গোপন চললেও এই জায়গায় গোপন চলে না। সবাই মিলে গেল তার বউয়ের কাছে, বলল মাগো তোমার স্বামী মারা গেল, মদিনায় দাফন করা হলো, কিন্তু তোমার স্বামীর লাশটা মদিনার মাঠে অ্যাকসেপ্ট করে নাই, লাশ চলে গিয়েছে ফ্রান্সে খ্রিস্টানদের গুরুস্থানে। তার মানে নিশ্চয়ই তোমার স্বামীর সাথে গোপনে খ্রিস্টানের কোনো প্রেম ছিল। বলে না, আমার স্বামী ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারি, দিনদার পরহেজগার। আমার স্বামী তো ভালো মানুষ, এমন কোনো ত্রুটি তো আমি দেখি না। হঠাৎ করে বলতেছে হ্যাঁ একটা ত্রুটি ছিল। কি ছিল? একটা ত্রুটি ছিল, একটা আফসোস। ত্রুটি বলতে আফসোস। বলে কি আফসোস ছিল? বলে আমার স্বামী, খেয়াল করেন, বিশেষ করে যারা বিবাহিত ভাই এবং যারা বিয়ে শাদী করবেন খেয়াল করেন, বলতেছে শীতকালে যখন প্রচন্ড শীতকালে আমার স্বামী স্ত্রী সহবাস করতো, ওনার গোসল করতে অলসতা লাগতো। এটা কিন্তু অলসতা লাগা এটা স্বাভাবিক ব্যাপার, আমরা মানুষ, শীতের মধ্যে গোসল করতে অলসতা লাগতেই পারে। অলসতার ব্যাপার না। এই লোক হুজুর বলতো কি জানেন? আহারে খ্রিস্টানদের ধর্মই ভালো রে, এদের ধর্মে কোনো ফরজ গোসল টোসল নাই। নাউজুবিল্লাহ কি আজকে বাড়িতে রাইখে আসছেন নাকি আপনারা? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই একটা কারণে লোকটার মরার আগে ঈমান টিকে নাই। আপনাদের ভিতর থেকে মুসলমান যারা মুসলমান হয়েও বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা মুসলমান হয়েও হিন্দু ভারতের দালালি করতে চায়, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করলে যারা খুশি হইতে চায়, এদের জন্য সুসংবাদ, আসল নাসল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথেই হবে, নরেন্দ্র মোদীর সাথেই হবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমাদের ভিতরে পরিবর্তন আনতে হবে, আমাদের মহব্বত রাখতে হবে উলামায়ে কেরামের সাথে, আমাদের মহব্বত রাখতে হবে নবীর ওয়ারিসদের সাথে, আমাদের মহব্বত রাখতে হবে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা? মহব্বত রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের সাথে মহব্বত রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?